হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর কালকে রাত্রে সব বাসন টাসন মেজে রান্নাঘরে করে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন ঘুম থেকে উঠে ঝাড়ঝাটা দিয়ে এই যে এখন গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। আর আজকে দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। তো অনেক দিন পরে এই জবা ফুলটা ফুটলো, আর এখন ভোরবেলা তো ফুলটা ওই জন্য এখনও পুরোপুরি ফুটেনি। আর একটু বেলা হলে খুব সুন্দর বড় হয়ে ফুলটা ফুটবে, দেখতে খুব ভালো লাগে। তো তারপরে ঘরটর মুছে স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে আজকে আগে পুজোটাই দিয়ে নিলাম, কারণ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো, আর কাজকর্ম আজকে সকালে সেরকম ছিল না, সব কাজ তাড়াতাড়ি হয়ে গেল। তো ওই জন্য ভাবলাম যে আজকে সকালে পুজোটাই আগে দিয়ে দিই, তারপরে রান্নাবান্না করব। তো পুজো দিয়ে এসে দেখি যে বাজার নিয়ে এসেছে, বাজার সেরকম কিছু ছিল না, সবজি বাজারগুলো এখনও গোছানো হয়নি। আর এদিকে রান্না করেছি হচ্ছে ভাত আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি সকালে ওদের খাওয়ার জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে। এসে তারপরে ভাত রান্না করলাম আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করলাম ওদের সকালে খাওয়ার জন্য। তো ওদের সবার সকালে খাওয়া হয়ে গেছে, আর আমার হাজবেন্ড কাজে চলে গেছে, আর ছেলে টিভি দেখছে। তো এখন আমি রান্না করব হচ্ছে দুপুরের জন্য। তো রান্না করব হচ্ছে আলু দিয়ে পনিরের তরকারি, ডাল আর পটল ভাজা। তো এই যে এখানে সবজিগুলো সব বানিয়ে রেখেছি, আর এটা হচ্ছে পুজোর প্রসাদ। আর এখানে আছে হচ্ছে 4টা রসগোল্লা। তো এখন আগে সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখবো। আর এই যে বিস্কুট মুড়ি এগুলো নিয়ে এসেছে, এগুলো সব এখন কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো আজকে সকালে ফ্রিজটা পরিষ্কার করেছি, আর এই যে ফ্রিজের ট্রেগুলো এগুলো বের করে ভালো করে এগুলো পরিষ্কার করে সব ধুয়ে এখানে উপর করে রেখেছি। তো এগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো সব ফ্রিজে সেট করব। আর তার আগে বাস্কেটের মধ্যে সবজিগুলো গুছিয়ে নিই। তো কদিন ধরে তোমাদেরকে ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা সেরকম ভালো নেই, প্রচণ্ড দাঁত ব্যথা। তো ওই জন্য আমি ভয়েস ওভারও ঠিকঠাক দিতে পারছি না, তো ওই জন্য ভিডিওগুলো এডিট করতে পারছি না। তো ওই জন্য এখন একদিন দুদিন পর পর আমি ভিডিও দিচ্ছি। তো সকালে পূজা দিয়ে এখনও কিছু খাইনি, শুধু একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়েছি, কারণ উপাস করলে দেখবে জলটাই কিন্তু বেশি খেতে ইচ্ছা করে। আর যেদিন না দেরি করে পুজো দিই সেদিন একটু কষ্ট হয় জলটার জন্য, কারণ জলের জন্য একবারে গলাটা শুকিয়ে আসে। তো ওই জন্য একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে নিয়েছি। তো জলটা খেলে না অত খারাপ লাগে না, আর যে গরম পড়েছে একটু পরপরে এমনিতেই জল খেতে ইচ্ছে করে। সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন এই যে ফ্রিজের এগুলো সব সেট করব। তো মেয়ে গেছিলো পাশের বাড়ির জেঠিমণি ডেকেছে প্রসাদ নেওয়ার জন্য, তো প্রসাদ নিয়ে আসলো। আর এই যে এখন আমি ফ্রিজে এগুলো সব সেট করছি। তো ফ্রিজটা না অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছিলো, তো পরিষ্কার করার সময় হয়ে উঠছিল না। তো ফ্রিজে সেরকম খাবার কিছু ছিলও না, তো ওই জন্য সকালে ভাবলাম যে তাহলে আজকেই পরিষ্কার করে নিই, আর হাতেও একটু সময় ছিল। তো ওই জন্য সকালবেলায় সব ভালো করে পরিষ্কার করেছি। আর এগুলো সব খুলে খুলে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়, কারণ কোণার মধ্যেও নোংরা জমে থাকে। তো ওই জন্য আমি সবসময় এগুলো খুলে খুলে পরিষ্কার করি। তো এখন এই যে সব যা যা ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো ফ্রিজে সেরকম কিছু নেই, এ কটা জিনিস ছিল, তো এগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন ফ্রিজটাকে চালিয়ে দিব। তো কয়েকটা জলের বোতল ভরেও ফ্রিজে রেখে দিব, কারণ এই গরমে ফ্রিজের জল না খেলে ভালো লাগছে না। ফিল্টারের জল এত গরম, তো একটু করে ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। তো তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে। তো ভাবলাম যে একবারে গ্যাস ট্যাস ভালো করে মুছে তারপরে তরকারিগুলো রান্না করি, তাহলে আমিও একটু খেতে পারবো, কারণ ভাতের গ্যাস যেহেতু, তো ওই জন্য ওই গ্যাসে তো রান্না করলে তরকারিগুলো খাওয়া যাবে না। তো ওই জন্য গ্যাস ট্যাস ভালো করে মেজে কড়াই টড়াই মেজে নিলাম, তাহলে একটু ডালিয়া করে নিব আর এই তরকারিগুলো দিয়ে খেতে পারবো। প্রথম মঙ্গলচণ্ডীর সময় নিয়ে এসেছিলাম 1 প্যাকেট ডালিয়া, সেটা এখনও ওরকমই আছে। মানে ডালিয়াটা না আমার এখন খেতে ইচ্ছে করে না। আগে কিন্তু উপাস করলে আমি ডালিয়াটাই খেতে পছন্দ করতাম, কিন্তু এখন আর না ডালিয়াটা পছন্দ হয় না। তো রুটিটাই খেতে ভালো লাগে, তো রুটি করতে আবার না ঝামেলা লাগে। তো ওই জন্য মনে হলো যে থাক একটু ডালিয়াই করে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে। বাসনগুলো সব মেজে উপর করে দিয়েছি, আর এখন এই যে গ্যাসটাকে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম। তো এখন করব হচ্ছে মুগ ডাল। তো মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিয়ে আজকে না কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করব, আজকে আর প্রেসারে দিব না। তো এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে, তো ডালের মধ্যে দিয়েছি কয়েকটা ডাঁটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো,
আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, পনিরের তরকারি, আর এখানে এই যে ডাটা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে পটল ভাজা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখন করব হচ্ছে আমার জন্য একটু ডালিয়া। তো চলো আজকের মতন টাটা।